হালার ফলে তো আমাদের টাকা হইবে আরে আরে যাও হালার ফলে টাকা পাই আরে যাও দর সাই ওরা কেডা তুই কে সুদনা তোর দ্বারা টাকা পাই তুই টাকা না দিয়ে কেমন আরে আরে আড়ন সুদাস কিচ্ছা বাস্তি আমাদের তোর দ্বারা টাকা পাই না সুদের উপর টাকা লাগাইছি কিস তোর টাকা দিয়ে দিন তুই কবে টাকা দিস তোর টাকা দিয়ে দিস তুই এবার কিচ্ছা বাদ তুই আমার আসল টাকা দিছিস তোরা যে সুদে বলছে ওই টাকাটা দিছিস তোর টাকা দিয়ে তুই কি দাঁড়িয়ে রেখে খালি বন্ডামি শুধু হালার ফলে তুই কিচ্ছা দিস আমার তোরে টাকা দিছি বউ লইয়া বাচ্চা লইয়া বস মশাই খাওয়ার কালে খাওয়ান শুকাইতেছ টাকা নেওয়ার কালে নেওয়ান শুকাইছে এখন দেওয়ার কালে তোমার বাজে বাজে তোর টাকা দিয়ে দিন তোর এই যে ব্যাগ সুতা ব্যাগ ছুটি আমি আয় তুই বাজার সুতা আমার টাকা রাস্তা গেলি তোর টাকা দিয়ে দিন টাকা রাস্তা তুই টাকা দিবি কিচ্ছা বাদ আমার হ্যাঁ তুই কিচ্ছা তোর শুধু টাকা নিয়ে তোর সুদের টাকা দিয়ে দিন শুধু টাকা নিয়ে নেই তুমি তো মাইসিটা তোমার আগ্নে মিলে কষ্ট হয় মাইসিটা দিতে কষ্ট হয় না টাকা কই ফিরবে হালার ফলে দাঁড়িয়ে রেখে হালার ফলে নামাজ পড় পাঁচ তো সুদ খাওয়াচ্ছে দশ সুদ নামাজ পড়লে আমি পড়ি এটা বুঝবো আমি পরে ওটা এখন সুদের উপর টাকা লাগাইছি আমার সুদের উপর টাকা লাগে আমার তরমুজ দিব সামনে আমার টাকা লাগে তুই কিচ্ছা বাদ টাকা হয় না তুই কিচ্ছা ধাক্কা দাস তোর টাকা দিয়ে দিন তুই টাকা দিবি তুই টাকা নিস দে বাবা টাকা দিয়ে দিন টাকা দিবি আমার দাঁড়িয়ে রেখে হালার ফলে বন্ডামি শুধু তোর টাকা দিবি না তোর বউ লিয়াম পিডি আমি তোর বউ লিয়াম আবার তোর বউ আমি টাকা আবার ধাক্কা দাস দে কিচ্ছা আবার ধাক্কা দাস তোর টাকা দিয়ে টাকা হয় না তোর টাকা হয় না তোর টাকা হয় না তুই টাকা দিবি আমি তোর টাকা দিয়ে দিন টাকা দিবি আমি টাকা দিবি টাকা দিবি তুই টাকা আরে টাকা দিবি টাকা দেবে আরে নিয়ে আরে সুদের টাকা আমি যাবো না সুদ খায় ঘুষ খায় এই চেয়ারম্যানের দ্বারা বিচার আমি পাবো রাতুল কও আমি কম চেয়ারম্যান সাহেব শোনেন আমি আরে একদিন টাকা দিয়েছি 50,000 সুদে দিছি কোয়ার কালে বাড়ি আইয়া কইছে যে ভাঙ্গে থেকে পড়ছে আমার বউ এরকম সিজার হইবে সিজারে বাচ্চা হইবে আমার বউ এখন বেমালা অসুস্থ টোটো লইয়ে যাওয়া লাগবে ঠিক আছে এই কইয়া ভুকি চকি কইয়া আমার তো টাকা নিছি আমি চিন্তা করলাম মানুষের উপকার আমি 10 গ্রামে করি পরে ওই 10 গ্রামে আমি উপকার করি কিন্তু আমিও চিন্তা করলাম বাড়ির ঘরে মানুষ আমি আমার হিসাবে বাঁচতে হয় তাহলে আমি কইছি কই বাঁচতার উপকার করি কথা ছিল এই 1 বছর পর আমার 50,000-এ 70,000 টাকা দেবে হয় 75 দেবে 70 5,000 ছাড় দিয়ে দিছি ছাড় দেওয়ার পরে কি করছে আপনার 1 বছর 2 বছর টাকাটা ঘুরাইছে 2 বছর ঘুরাইয়া কোনো সুদ দেয় নাই এখন মনে করেন আর বাচ্চাও বড় হয়ে গেছে আমার আঙ্কেল রাস্তাঘাটে দেখলে আমার আঙ্কেল আমি দুঃখের কথা কি কম চেয়ারম্যান সাহেব আমি মনের কথা আমার সিরিয়াস আমি কইতে পারি না তারপরে ওই কি করছে ওই মনে করেন এই আমার টাকা দিছে 2 বছর পর 50,000-এ 50,000 একটা টাকা দেয় না আমার কইতেছে আপনার ওই টাকাটা আমি তরমুজ দিতে আছে তরমুজ বেচে টাকাটা দিয়ে দেব কি করছে আমার টাকাটা দেয়নি তারপরে দেয় নাই আমি তো মনে করেন দেয় নাই টাকা আমি চাইও নাই আইয়া পড়ছি কই আসল দিছে ওটা ভাববো টাকা কোথায় যাবে ঠিক আছে টাকাটা আমি ওই 50,000 লইয়া বাড়ি আই বসছি আর আজকে দেখা হয়েছে অনেকদিন পর আমার তো দূরে এড়াই থাকে হ্যাঁ বউ বাচ্চা লইয়া ভালো খায় ডেলি মাছ খায় ডেলি খায় আর আমি মুরর ডিমও খাইতে পারি না তোমার কষ্ট দিন যায় হ্যাঁ আমার কষ্টে দিন যায় আমি মুরর ডিমও খাইতে পারি না তারপরে কি করছে আমি রাস্তায় দেওয়া হয়েছে দেওয়ার পরে আমি টাকা চাইছি দেখেন আমার কি করছে আমার এই ভেতরের মধ্যে গাড়াই হেলাইছে
ভাগ্যটা ভালো আমার মিয়া 2 পুস্কিতে লাথি মারছে, একসের ভয়ও হারাইছে। আমার দেন না শরীর স্বাস্থ্য থাকলে আমি বোঝেন না, আমি 250 গ্রামের সয়াবিন তেলের বোতলই জাগাইতে পারি না। আমার এরকম শক্তি নাই। মানুষের বহুত টাকা আমি সাইডে লাগাই তুইছি, এটা আমারে দেয় না। এই চিনতে চিনতে আমি হুকে গেছি, একবারে দাঁড়টা উন্নয়ন হয়ে গেছি। মাইসি মনে করে গান্দা মান্দা খাইয়া বাত হয়ে গেছে, কিন্তু আসলে আমি গান্দা খাই না। আমার কুস্তি বরাবর লাথি মারছে। ভাগ্য ভালো বিসি 2টা লইয়া আমি হিরে আইছি আমার দ্বারে, বিসি 2টা লইয়া হিরে আইছি, বিসি 2টা ফিরে তুইছি বাড়তে। এই বিসি লই এলে আজকে আমার বিসিও পাইতাম না আর আমিও থাকতাম না। আমার ব্যাপক পরিমাণ লাগতেছে, ঘুষাইছে, চোপড়াইছে। আমার মনে করেন কান পাশাই চাবর। তুমি এখন এই বেচারাটা জিজ্ঞাসা করো, ঠিক আছে? তুমি যতক্ষণ যে কথা কইছো হাসা মিথ্যা বান্ধা যা কইছো না আমি শুনছি না। হ্যাঁ, এখন এইবারে তো তোমার কথা মধ্যে পাওয়ার দেয় না, দিছে? এখন এইবারে কত যখন মধ্যে আমি শুনবো এবারে কি হয়েছে। মিথ্যে কথা কইলি আমি বাদ। হ্যাঁ, মিথ্যা কথা বলে বাদ আমি আছি না, মিথ্যা তো লেড়ে দাম তুমি কি গাইয়ে গেছো আর হে কি গাইয়েছি কারণ এটা আমরা তো শুনবো। এবার এই দর্শক আছে হারাও শুনবে। তুমি কি কইছো? আচ্ছা, এইবারে কথা মানে তুমি বাদ দেবে না, তুমি শুনবা বইবে কি এবারে কি তোমার কত লাগে কত লাগে মনে রেখে না। মিরাজ তুমি কথা কও, তোমার কি হয়েছে? চেয়ারম্যান সাহেব অর্থনে টাকা আনছি, ঠিকই টাকা আনছি, যা কয় আমার উপকার করছে আমি বাড়ি তাহা আর পয়সাতে আমি দিয়ে দেবো। আমি একটু বেতাল করে গেছি, এবার যাইয়া আরে ওই বেতালে আর টাকা দিয়ে দিচ্ছি 50,000 টাকা না আমি শুধু ছাড়া আমি পরে দিব না। আমি একটু জমি টমি রাখছি, ওই টাকাটা আমি একটু পরে দিই। হ্যাঁ এই রাস্তা নাই ঘাট নাই যাই না ভেবে নি কয় আমার টাকা দাও, আমার টাকা দাও। আজ যে রাস্তা দিয়ে যাইতেছি এই কয় কেড়ে টাকা দিস না, এই কইছে আমাকে টাকা দাম কিচ্ছে পাবো। এই কইছে আর আমার একটা কুস্কি পেয়েছে লাথি মেরে একটা কুস্কি দিয়ে রক্ত হয়ে গেলিস। এরপর ওই দাঁড়িয়ে রাখছে দেন ওই নামাজ পড়ে বলে 5 ওয়াক্ত সুদের ঠাল লেগে মানুষ খারাপ করে রাস্তাঘাটে ওই কি নামাজ পড়ে আমার ব্যাগটা ধরে খালি হালাই দিয়েছে আমার এই বাজারের ব্যাগ। ওই সুদ খায় আমার একশো লাথি ঘুরতে আসি আসি। এইবার আমার মনে করেন জোতা দিয়ে কোপতেছে, কোপের লোক আমার এই সাইডে একটা মনে করেন চামড়া চামড়া অর্ধেক চামড়া ছুটি গেছে। কি আপনার বকিছে কি বুঝাই? ওই আপনার তো হাসা কথাই কইছি, আপনার আবার বকিছে কি বুঝাইছে? ভালো কথা এখন তোমাকে দুজনের বউ রাতে সারের কালে 8টার কালে আমার বাড়ি পাঠাই দেবা। তোমাকে বউর কথা আমি শুন না, আবার কাল সকালে 8টার সময় আবার তোমাকে রায় দেবো আমি। ওই মিয়া মালের বিচার করেন, চেয়ারে সালিশি করেন। আমি মিয়া আমার বউ লাগবে মিয়া, আমি বউ ছাড়া একটাই তো ঘুমাইতে পারি না। আমার আমি বিছনার মধ্যে এপাশ উপাস করি, বউ ছাড়া মাঝে মাঝে বাইরে বাড়ি যে এই আমার ঘুমে ধরে না মিয়া। আমার বউ লাগবে। আমি এখন তুই আমার টাকা বাস টাকা আমি ভাই 20,000 তোর আমি 10,000 টাকা দিন, তুই আমার মিলে যাবি। হ্যাঁ তোর লাগে মিলে যাম। এরকম ভালো চেয়ারম্যান আমার লাগবে না, আমাকে সালিশি লাগবে না। আমাকে লাগবে না।